হ্যালো বন্ধুরা, আমি নারকেল গাছের পরিচর্যা করছি। তোমরাও দেখে নাও। এইভাবে নারকেল গাছের পরিচর্যা করতে হয়। প্রতি বছরই আমি করি। বর্ষার আগে একবার করি, বর্ষার পরে একবার করি। প্রত্যেকটা গাছের গোড়া আগে খাল করে নিতে হচ্ছে। খাল করার পরে এখানে 40 কেজি করে জৈব সার, 5 কেজি করে পটাশ, 5 কেজি ইউরিয়া, 5 কেজি করে 10-26, 1 কেজি জিঙ্ক, 2 কেজি লবণ মিক্স করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে তারপরে মাটি চাপা দিতে হবে। মাটি চাপা দেওয়ার পরে এখানে জলের সেচ দিতে হবে, কারণ এখন তো আর বর্ষাকাল নয়, এখন বর্ষা চলে গেছে। বর্ষার সময় সেচটার অত প্রয়োজন হয় না, যেহেতু এখন বর্ষা নেই। সেই জন্য প্রায় মাঝে মাঝে এখানে সেচ দিয়ে গাছের গোড়াগুলোকে সবসময় ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে। মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা আইটেম একসঙ্গে। এবার প্রত্যেকটা খালে চারি সাইডে এইগুলোকে ছড়িয়ে দেবো। এটা যাচ্ছে 10-26, সব মিক্সড হচ্ছে এখন। মিক্সড করার পরে এটাকে প্রত্যেকটা খালে আগে ছড়িয়ে দেবে। এই যে ছেলেটা যেটা করছে আমার খুব বিশ্বস্ত, সবসময় আমার কাজে থাকি, আমার খুব আপনজন, কাছাকাছি থাকি, সবসময় ওকে কাজে পাই। ওর কাজও খুব ভালো। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আগে ছড়িয়ে দিতে হবে, দিলে গাছের গ্রোথটাও হবে এবং গাছের কালার, যে সবুজ কালার, সেটা দীর্ঘদিন ধরে রাখবে। খুব খুশি। এই যে দিচ্ছে, মিক্সড করছে, ছড়াচ্ছে। সব সার ছড়ানো হয়ে গেছে। এরপরে এবার মাটি চাপা দেওয়া হবে। চারি সাইডের মাটিকে টেনে ওখানে ঢেকে দেওয়া হবে। এবার এই যে এটা মাটি ঢাকা দেওয়ার পর এটা সাইড থেকে একটা নালার মতো কাটতে হবে। কাটার পরে ওই নালাতে জল দিয়ে দিতে হবে এবং গাছের গোড়াগুলো যেন সবসময় ভিজে থাকে, স্যাঁতসেঁতে থাকে। তাতে কী হবে, গাছের ফলনটাও ভালো হবে আর গাছের গ্রোথটাও বাড়বে। আর এই যে সারগুলো দেওয়ার একটাই কারণ, এই গাছটা দীর্ঘদিন গ্রিন হয়ে থাকবে। পোকা লাগবে না, গাছের সাদামাছি লাগবে না, অসময়ে গাছের বাগড়া ছেড়ে পড়বে না। এই নানান উপকরণ আছে। এই যে মাটিগুলো এবার ঢাকা হচ্ছে, সারগুলোকে সব ঢেকে দিচ্ছে মাটি দিয়ে। সুন্দরভাবে ঢাকছে, পুরো ঢেকে দেবে।